আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা দেখছিলাম ইয়োস্ট এসইও দিয়ে কিভাবে এসইও করে। তো আজকের পর্বে আমরা দেখব আসলে ওপেন গ্রাফ কিভাবে আমরা করব, পেজে ইমপ্লিমেন্ট করব, এন্ড ওপেন গ্রাফ কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করি, এরপরে দেখি। তো এসইওর কয়েকটা পার্টের ভিতরে আমরা যেগুলো কভার করছি অন পেজ এসইওর ভিতরে, সেটা হচ্ছে টাইটেল, ট্যাগ, মেটা ডেসক্রিপশন, ইউআরএল, স্ট্রাকচার, আপনারা তো এগুলো করতে পারেন। তারপর হচ্ছে কিওয়ার্ড অপটিমাইজেশন, কন্টেন্ট কোয়ালিটি, আমরা ইইটি নিয়ন্ত্রণ করে আমরা কন্টেন্ট কোয়ালিটিটা মেনটেন করব। এরপর হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, আমরা ইমেজ কিভাবে অপটিমাইজেশন করব, এন্ড ইমেজটা আমরা ওয়েবসাইটে অন পেজ দেখাইছিলাম। আসলে ওয়েবসাইটে কিভাবে অন পেজ করতে, আপনার ওয়েবসাইটে কিভাবে এসইও অল্টার টেক্সট করতে হয় সেটা আমরা দেখছিলাম, কিন্তু অফলাইনে কিভাবে ইমেজটা এসইও করে সেটা আমরা দেখি নাই। সেটা আমরা আগামী পর্বে দেখব। আগামী কিছুদিন পরে ইমেজ অপটিমাইজেশনের একটা অফলাইন আসবে, সেটা দেখবো অফলাইনে কিভাবে আমরা ফাইল ম্যানেজার থেকে ইমেজ এসইও করবো। এরপর ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্কিং দেখছিলাম আমরা। আর ক্যানোনিকাল ট্যাগ আমরা ইউজ করছি। ক্যানোনিকাল ট্যাগ কি? ক্যানোনিকাল ট্যাগ হচ্ছে ক্যানোনিকাল ইউআরএল হচ্ছে এমন একটা ইউআরএল, যে ইউআরএলটা আপনার যে কন্টেন্ট রিলেটেড লিখবেন সেই কন্টেন্টের ইউআরএলটা যদি ক্যানোনিকালি আমরা ইউজ করি, তখন ওই কন্টেন্টটা আমাদের ডুপ্লিকেট হওয়ার চান্স থাকবে না। কারণ আমরা যখন ওই সেম কন্টেন্ট আবার পাবলিশ করে যাব, তখন ওয়েবসাইট থেকে আমাদের ওয়ার্নিং দিবে যে এই কন্টেন্টটা আমাদের পাবলিশ করা আছে, তুমি আবার এই কন্টেন্ট রিপিট করো না। তখন সো ক্যানোনিকাল ট্যাগটা আমরা আগে দেখি, এরপরে আমরা ওপেন গ্রাফে আসবো। সো ক্যানোনিকাল ট্যাগ যদি আবার দেখি, যদি পোস্টে যাই, অল পোস্টে গিয়ে একটা পোস্ট দেখি, যেমন এখানে আমরা এডিটে গেলাম। সো এডিটে যাওয়ার পরে ক্যানোনিকাল ইউআরএল আমরা কিভাবে ইউজ করব? ক্যানোনিকাল আমরা ইউজ করব ইয়োস্ট এসইও এর ভেতরে। ইয়োস্ট এসইও এর ভেতরে এখানে অপশন থাকবে। আর এখানে অ্যাডভান্স, হ্যাঁ অ্যাডভান্স এর ভেতরে আপনার ইয়োস্ট এসইও এর ভেতরে আপনার অ্যাডভান্স যে ফিচারটা আছে, এইখানে আপনার ক্যানোনিকাল ইউআরএল এর আপনার অপশন থাকবে। সো এখানে আমরা আমাদের ইউআরএলটা কপি করে নিয়ে এসে বসাই দেবো। এই ইউআরএলটা আমরা কপি করে নিয়ে এসে বসাই দেবো এখানে। এন্ড র্যাঙ্ক ম্যাথ এসিওতে যখন আমরা এসিও করবো, তখন র্যাঙ্ক ম্যাথেও একটা অ্যাডভান্স অপশনে আমরা পেয়ে যাব। তো এটা করে আমরা আপডেট দেবো। এন্ড যেহেতু আমরা ইএসট এসিও দিয়ে করছি, সেহেতু আমাদের দেখাচ্ছে না, র্যাঙ্ক ম্যাথে আমাদের ক্যানোনিকাল ট্যাগটা দেখাচ্ছে না। যখন আমরা ইএসট এসিওটা ডিঅ্যাক্টিভ করে দেবো, তখন র্যাঙ্ক ম্যাথে আপনার এইখানে আর একটা অ্যাডভান্স অপশন থাকবে। দেখি আমরা প্লাগইনে যাই, প্লাগইনে গিয়ে ইএসট এসিওটা ডিঅ্যাক্টিভ করে দিই। প্লাগইনে গিয়ে ইএসট এসিওটা আমরা ডিঅ্যাক্টিভ করে দিলাম। ডিঅ্যাক্টিভ করার পর এখন আমরা দেখতে পাবো পোস্টে গেলে, অল পোস্ট, এইখানে গেলে আমরা যদি এডিটে যাই, দেখতে পাবো যে আমাদের এর মাধ্যমে একটা ইএসটিসি এর ভিতরে ক্যানোনিকাল ট্যাগের অপশন আছে। আচ্ছা, এই পোস্টে আসতেছে না। আপনার হয়তো সম্ভবত, আচ্ছা আমার কি র্যাঙ্ক ম্যাথে ইয়াটা ক্যানোনিকালের অফ করে দেওয়া আছে, সেটা আমরা দেখিনি। কন্টেন্ট ডুপ্লিকেট, সাইটম্যান ইনস্ট্যান্ট, এইখানে ক্যানোনিকাল ট্যাগটা র্যাঙ্ক ম্যাথে দেখাচ্ছে না, হয়তো সম্ভবত কোনো বাগের কারণে। কিন্তু
যখন আপনারা র্যাঙ্ক ম্যাথ, এটা ফ্রি ওয়েবসাইট, তো ফ্রি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বাগ থাকে। সো আপনারা যখন প্রিমিয়াম, আপনারা যখন নিজের ওয়েবসাইটে ইউজ করবেন, সো তখন ক্যানোনিকালটা একটা এরকম করে দিতে পারবেন যে এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও। দেখেন এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও। র্যাঙ্ক ম্যাথ এসইও নিচে যখন আসবেন এখানে একটা অ্যাডভান্স অপশন থাকবে এরকম, যদি দেখাই। হ্যাঁ, এই তো জেনারেলের সাইডে দেখবেন অ্যাডভান্স অপশন আছে, এইখানে দেখবেন অ্যাডভান্স অপশন আছে, এন্ড অ্যাডভান্সের সাইডে থাকে সোশিয়াল। হ্যাঁ, এইখানে থাকবে সোশিয়াল আর এখানে থাকে অ্যাডভান্স। অ্যাডভান্সের এখানে একটা ক্যানোনিকাল ইউআরএল সেট করার অপশন আছে, রোবটস মেটা এন্ড এখানে ক্যানোনিকাল ইউআরএল। সো এখানে আমরা ক্যানোনিকাল ইউআরএলটা দিয়ে দিই। যদি আমরা পেজ খুলি, এটা আমরা দেখে নিই, যদি একটা পেজ খুলি সেই ক্ষেত্রে ক্যানোনিকাল ইউআরএল দেওয়ার সিস্টেম আছে কিনা। এইখানেও নেই। সো এটা দেখতে পেলাম যে আমাদের যখন ফ্রি ওয়েবসাইট থেকে আমরা যখন নিজেদের ডোমেইন হোস্টিং কিনে যখন ওয়েবসাইট কিনবো, হয়তো এটা কোনো বাগের কারণে দেখাচ্ছে, কিন্তু যখন রিয়েল ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন দেখবেন যে এখানে জেনারেল র্যাঙ্ক ম্যাথ এসিও যখন নিচে আসবে তখন দেখবেন জেনারেলের সাইডে একটা ক্যানোনিকাল ইউআরএল একটা অপশন থাকে। সো এখানে ক্যানোনিকাল অ্যাডভান্সে অপশন থাকে, সেখানে ক্যানোনিকাল ইউআরএল দেওয়ার অপশন থাকে। অ্যান্ড এখানে আমরা করলাম ইউএসটিসি তে কিভাবে এসইও করার, ইউএসটিসিও তে তো ক্যানোনিকাল অ্যাডভান্সের ভেতরে ক্যানোনিকাল ইউআরএল সেট করার অপশন আছে। তো আজকে আমরা দেখব যে আপনার ওপেন গ্রাফ কি, আসলে ওপেন গ্রাফ কিভাবে ইউজ করে। সো ওপেন গ্রাফ যদি দেখি, ক্যানোনিকাল ইউআরএল আমরা দেখলাম কিভাবে করে। এন্ড ওপেন গ্রাফ আসলে কি? ওপেন গ্রাফ বলতে আপনি যখন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা, মনে করুন এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক। সো লিঙ্ক যখন প্রবেশ করবেন, দেখুন যখন আপনি লিঙ্কে প্রবেশ করলেন, আপনার ওয়েবসাইটের লিঙ্কে যখন প্রবেশ করলেন তখন এরকম। কিন্তু এই জিনিসটাই যখন আপনি সোশ্যাল মিডিয়ায় কোনো প্ল্যাটফর্মে শেয়ার করবেন, যেমন ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, টুইটার আছে, তো এগুলাই যখন শেয়ার করবেন তখন আপনার ওয়েবসাইটটা কেমন দেখাবে। যেমন আমি আমার ওয়েবসাইটটা শেয়ার করছি ফেসবুকে যেমন যখন আমি শেয়ার করছি, আমি আপনাকে ওপেন গ্রাফ দেখাই। আসলে ওপেন গ্রাফটা আসলে কি? আচ্ছা, ওপেন গ্রাফ চেকার দিয়ে দেখাই। ওপেন গ্রাফ চেকার আসুক, দেন দেখাই যে ওপেন গ্রাফটা আসলে কি। আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট দেখাচ্ছি যে ওপেন গ্রাফটা আসলে কি। সো আমার ওয়েবসাইটটা যখন আমরা ফেসবুকে শেয়ার করি তখন আমার ওয়েবসাইটটা ফেসবুকের ফ্রেন্ডরা যখন দেখতে পারবে বা নিউজ ফিডে যাবে তখন তারা এরকম দেখতে পাবে, এরকম। আর টুইটারে যখন আমরা শেয়ার করব তখন আমরা টুইটারে এরকম দেখতে পাবো। লিঙ্কডইনে যখন শেয়ার করব, শেয়ার অপশন আছে, যেমন বিভিন্ন ধরনের আপনি ফেসবুকে যখন পোস্ট দেন না, তখন তখন যেভাবে পোস্ট দেন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা যখন শেয়ার করবেন তখন এরকম দেখাবে, এইরকম দেখাবে। কিন্তু আমি যখন এই যে ওয়েবসাইটটা করছি, এই ওয়েবসাইটটার লিঙ্ক আমরা চেক করি, দেখবেন কেমন দেখাচ্ছে। ওপেন গ্রাফ করা নাই আসলে, এই ওয়েবসাইটের ওপেন গ্রাফটা করা নাই। ইউ আর মিসিং অ্যান ইমেজ এখানে দেওয়া আছে, ইউ আর মিসিং অ্যান ইমেজ। সো ওপেন গ্রাফটা করা নাই, এই কারণে আমার ওয়েবসাইটে এরকম দেখাচ্ছে। যখন আপনি এই ওয়েবসাইটটা ফেসবুকে পাবলিশ দেবেন তখন এরকম দেখাবে, টুইটারে যখন পাবলিশ দেবেন তখন এরকম দেখাবে, লিঙ্কডইনে যখন পাবলিশ দেবেন তখন এরকম দেখাবে। সো আমরা এটার ওপেন গ্রাফটা করি। ওপেন গ্রাফটা করার পরে দেখবেন আমার ওয়েবসাইটটা যেমন দেখাচ্ছিল সেরকম দেখাবে। ওপেন গ্রাফ কিভাবে করে? আপনি যে কোনো পোস্ট যখন দেবেন বা পেজ দিবেন, অল পোস্ট থেকে যখন পোস্ট দেবেন, অ্যাড নিউ পোস্টে, ধরুন এটা হচ্ছে আমার পোস্টের সো এইখানে আমি গেলাম, এখানে আমি র্যাঙ্ক ম্যাথে আসলাম, র্যাঙ্ক ম্যাথে এসে এখানে সোশ্যালে যাব, সোশ্যাল র্যাঙ্ক ম্যাথ থেকে জেনারেল থেকে সোশ্যালে যাব। সোশ্যালে গিয়ে এটা হচ্ছে আমার ওপেন গ্রাফটের সাইট, এইখানে আমি ইমেজ অ্যাড করবো, যে ইমেজটা দেবো সেই ইমেজটা আমার দেখাবে। তো এখানে বলে দিছে, খেয়াল করে দেখতে পাবে যে এখানে 600 ইন্টু 315 পিক্সেলের ভেতরে,
সো এরকম বলতেছে, এবং 1200 × 600। সো এটা হচ্ছে উইডথ, আর এটা হচ্ছে হাইট। এটা হচ্ছে উইডথ এন্ড এটা হচ্ছে হাইট। সো আপনি 1200 উইডথ নেবেন এন্ড 650 হাইট নেবেন, নিয়ে পিক্সেল সিলেক্ট করে আপনি একটা ইমেজ বানাবেন। আপনার আপনার এই কন্টেন্টটা যখন মানুষ দেখবে তখন কিরকম আসলে দেখবে খেয়াল করবে। সো এটা হচ্ছে আমার ইমেজ। সো আমি চাচ্ছি যে এই ইমেজ রিলেটেড একটা ওপেন গ্রাফ করব। সো মানুষ যখন এই যখন আমি ফেসবুকে শেয়ার করবো বা কোনো প্ল্যাটফর্মে শেয়ার করবো, এই তখন যেন ওয়েবসাইটের লিঙ্কটা এরকম ইমেজ আকারে দেখায়। তো যদি আপনি ইমেজ না দেন তখন এইরকম আকারে দেখাবে, যে আপনি শুধু লিঙ্ক টাইটেল দেখাচ্ছেন আর কোনো ইমেজ। সো আমি চাইছি যে এরকম করে দেখা। সো আমি এখন ওপেন গ্রাফ তৈরি করি। কোর্সে গিয়ে মনে করুন ক্যানভা প্রো, আপনারা ক্যানভা দিয়ে করার চেষ্টা করবেন যেহেতু ইয়া নাই। আর যদি পারেন অ্যাডোবে ফটোশপ বা ইলাস্ট্রেটর পারেন তখন ইয়া দিয়ে করবেন। তো আমি আমার ক্যানভা প্রো নেওয়া আছে। ক্যানভা প্রো আমারটা ইয়া কেনা আছে, সাবস্ক্রিপশন কেনা আছে। ক্যানভা প্রো ফ্রিতেও নেওয়া যায়। সো এটা নিয়েও একটা ইয়া ভিডিও নেওয়ার চেষ্টা করবো যে কিভাবে ক্যানভা প্রো ফ্রিতে নেবেন। সো আমরা একটা ইমেজ নিই, ক্যানভাতে গেলাম। সো ওপেন গ্রাফের জন্য আমাদের এখানে রিকমেন্ডেড ইয়া আছে। তো আমরা গেলাম, এখানে যাই, এখানে গিয়ে সোশ্যালে গিয়ে দেখলাম যে ওপেন গ্রাফের 1200 × 650 পিক্সেল। সো আমরা ক্যানভাতে গিয়ে কাস্টম, আমারটা যেহেতু প্রো নেওয়া আছে এরকমই আসবে, প্রোতে কিছু ফিচার বেশি দেওয়া আছে। তো আপনারা কাস্টম সাইজে যাবেন। কাস্টম সাইজে গিয়ে এইখানে আপনারা হাইট দেবেন, উইথ দেবেন 1200 এন্ড হাইট দিবেন 630। এটা হচ্ছে উইথ 1200 এন্ড হাইট দিবেন 630। এন্ড এখানে পিক্সেল সিলেক্ট করা আছে অটোমেটিক, সো পিক্সেলই দিবেন। ক্রিয়েট এ নিউ ডিজাইন। সো এখানে আপনি ডিজাইন করবেন আপনার ইয়েটা। সো আমার কন্টেন্টটা যে রিলেটেড সেই রিলেটেড ইমেজটা দেওয়ার চেষ্টা করি। সো ইমেজটা আমরা সেভ করি। ওকে, ইমেজটা আমরা সেভ করলাম। তো এটা আমরা ইমেজটা নিয়ে আসি। আপলোড হয়ে গেলাম। ক্যানভা তো ইউজ করা প্রায় সবাই পারে, ম্যাক্সিমামই পারে ক্যানভা ইউজ করতে। সো আপনি কন্টেন্টের ফিচার ইমেজটা এরকম করে দিলেন। দেওয়ার পরে আপনার যে রিলেটেড কন্টেন্ট হবে সেই রিলেটেড। সো দেওয়ার পরে আমি কি করলাম, আমি একটা সিম্পল ওপেন গ্রাফ নিই। সো ইয়ে নিয়ে দিই, টাইটেল দিয়ে দিই, যে টাইটেল যখন কেউ ইউজ করবে তখন এরকম দেখাবে। সো বোল্ড আকারে দিলাম। দেওয়ার পরে ডিজাইন কালারটা আমরা সাদা করে দিই এন্ড ইফেক্ট দিই। ইফেক্ট কি দেওয়া যায়, ওইটা মনে করুন কালো। তো আপনি ফার্স্টের ইয়েটা না রাখলে এটা দিয়ে দিলেন, যে এখানে ই কমার্সটা বড় করে দিই। ওকে, আমি এটা উপরে দিলাম, হেডলাইন দিলাম। হেডলাইন দিলাম এন্ড আপনারা অথবা মাঝখানে দিতে পারেন, আপনারা উপরের দিকেও দিতে পারেন, এরকম করে দিতে পারেন। এন্ড আপনার ওয়েবসাইটের লোগোটা এইখানে ইউজ করার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে সো এটা দেখে মনে হবে যে একটা ইয়া দিয়ে করছে, এআই দিয়ে করে নাই, এটা নিজেরা ম্যানুয়ালি করছে। অথবা যদি এরকম করে দেখান,
ই-কমার্স SEO বেস্ট প্র্যাকটিস ফর 2025 এরকম করে দেখালেন। দেখানোর পরে নর্মাল ভাবে দেখাচ্ছে। আমি তো মেইনলি দেখাচ্ছি যে ওপেন গ্রাফ আপনারা কিভাবে সেট করবেন। তো এইখানে বা এইখানে আপনারা ওয়েবসাইটের লোগো ইউজ করবেন, আপনার যে ওয়েবসাইটের লোগো থাকবে। অ্যান্ড কিছু যদি পারেন তো ডিজাইন, তো এইখানে ই কমার্স এলিমেন্টস লিখে সার্চ দিয়ে দেখি কি কি ই কমার্স আসে। আমি ইফেক্টটা আর একটু বড় করে দিই। এখানে বোঝা যাচ্ছে এলিমেন্টস এখানে পেলাম অ্যান্ড ই কমার্স লিখে সার্চ দিই। ওকে, ই কমার্স রিলেটেড এই টাইপের ইমেজে আসে। সো আমরা করতে আরে সো এই টাইপ কিছু লোগো আমরা এখানে ইউজ করতে পারি। ই কমার্স রিলেটেড কিছু লোগো আমরা এইখানে ইউজ করতে পারি। মনে করুন আপনারা এখান থেকে কোনো লোগো ইউজ করা শুরু করলেন, অথবা কানিতে কোনায় আপনারা লোগো ইউজ করার চেষ্টা করলেন, তাহলে জিনিসটা সুন্দর দেখায়। সো আরো লোগো আছে যেমন এটা, অথবা এইখানে ইউজ করতে পারেন। হেডলাইনের নিচে আপনারা লোগো ইউজ করতে পারেন, কোনো স্টিকার ইউজ করতে পারেন যে বোঝাবে যে কন্টেন্টটা এই রিলেটেড। যখন ক্যানভা ইউজ করবেন সো এরকম করে ইউজ করা যায়। আমরা যদি ইফেক্ট দিই অথবা ট্রান্সপারেন্সি, যে এটা কতটুকু দেখাবে, আপনার ফুল দেখাবে, ফুল আমি চাচ্ছি ফুলই দেখা। ওকে, হ্যাঁ, সো এটা ইউজ করা যায়। এন্ড আপনার ওয়েবসাইটের এখানে নাম অথবা লোগো দিয়ে দিবেন যে প্লিজ ভিজিট আমি আপনার ওয়েবসাইটের www, আমি আমার ওয়েবসাইটের নাম, যেহেতু এই ওয়েবসাইটের নামটা অনেক, ইউআরএলটা অনেক বড়, সো এইখানে দিতে পারেন অথবা এইখানে দিতে পারেন। এখানে লিখতে পারেন ভিজিট। এরকম ভাবে আপনারা দিতে পারেন, মাঝখানে যেটা যেভাবে সুন্দর দেখায়। তো দিলেন, দেওয়ার পরে আপনারা সেভ দিবেন। এইখানে এখানে জেপিজি উপরে একটা ইমেজ সিলেক্ট করে এখানে কোয়ালিটি হাই দিবেন এন্ড সাইজ যেটা দেখাচ্ছে, তো সাইজ আপনারা আর একটু বড় বড় করতে পারেন এরকম করে। তবে ইমেজ আসলে ইমেজটা যত সাইজ আপনি যত করে দিতে পারবেন, তত সাইজ কমায় দিতে পারবেন তত ভালো। দেখুন এইটা আপনার, এটা যদি যাই আমরা, এটা যদি দেখাই, এই ইমেজটা আপনার হচ্ছে 691 কেবি খাইছে। সো এই ইমেজটা আসলেও যুক্তিযুক্ত না। যখন আমরা ইমেজ এসিও করব, তো ইমেজ অফলাইন এসিও করবো এন্ড অফলাইন এসিও করে আমরা ওয়েবসাইটে আপলোড দিব, তখন আমরা দেখবো যে ইমেজের সাইজ কিভাবে কমায়। ইমেজের সাইজ আমাদের কমাতে হবে, ইমেজের সাইজ কমায় দেন ওটা আপলোড দিতে হবে। ইমেজের সাইজ রাখতে হবে মনে করেন আপনার 20 থেকে
100 কেবির ভিতর হইলে ভালো হয়, সব থেকে বেশি ভালো হয়। সো ইমেজ সাইজ কিভাবে কমাবো অ্যান্ড কোয়ালিটি ঠিক রেখে আমরা কিভাবে সাইজ কমাবো সেটা আমরা দেখবো ইমেজ অফলাইন এসিওর ভেতর আমরা দেখবো। ওটা এসিওর ওয়ান পেজ এসিওর হয়তো শেষের দিকে অথবা মাঝখানের দিকে আসবে। আমাদের ওয়ান পেজ এসিওর ওপেন গ্রাফটা শেষ হবে, ওপেন গ্রাফ শেষ হলে ব্রেড ক্রাম্পস নিয়ে একটা ভিডিও করবো, তারপর এসএসএল সার্টিফিকেট কিভাবে ইউজ করা হয়, এরপর স্কিমা মার্কআপ নিয়ে হয়তো স্পিড অপটিমাইজেশন তার আগে একটা ভিডিও আসবে, এরপর হয়তো স্কিমা মার্কআপ অথবা ইমেজ অপটিমাইজেশন নিয়ে ভিডিও আসবে। তারপরে অন পেজ এসিওটা আমরা মোটামুটি আয়ত্ত করে ফেলবো। সো এটা আমরা করলাম, দেন আমরা এটা ওয়েবসাইটে পাবলিশ দিই। সো এটা হচ্ছে আমাদের ই-কমার্স এসইও ফর বেস্ট প্র্যাকটিস, এন্ড এইখানে আমরা আপলোড দেব সোশ্যাল মিডিয়ায় গিয়ে, এখানে অ্যাড ইমেজে যাবো, অ্যাড ইমেজে গিয়ে আপলোড ইমেজে গিয়ে এইরকম অ্যাড হেডিং এটা। সো এটার টাইটেল ঠিক করা নাই, সো টাইটেল আমরা ঠিক করে নেব। সো এরকম আপনি যখন ফেসবুকে শেয়ার করবেন তখন এইরকম দেখাবে আপনার আপনার এখানে টাইটেল থাকবে, এখানে হেডিং থাকবে। সো এখানে আপনারা টাইটেলও ইউজ করতে পারেন, ওই টাইটেলও ইউজ করতে পারেন অথবা এইরকম। সো আমি শুধুমাত্র ওই টাইটেল ইউজ করতে চাচ্ছি। পোস্টে যাই, এডিট পোস্ট, এন্ড এইখানে গিয়ে শুধুমাত্র ওই টাইটেলটা ইউজ করতে যাচ্ছি। দেখুন আমার টাইটেলটা দেখালো, এন্ড এইখানে এতটুকুর ভেতরে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। সো এটা হচ্ছে আমার ই-কমার্স এসইও এটা, এন্ড টুইটারে এরকম করে দেখালো। এন্ড আমরা এটা করার পর অবশ্যই আপডেট দিয়ে নেব, আপডেট। সো আপডেট আমরা দিয়ে দিলাম। সো আমাদের আমরা ইউআরএলটা চেঞ্জ করে নিই। মনে করুন যেহেতু আমরা করলাম, যেহেতু আমরা এসইও করলাম, সেহেতু আমরা ইউআরএলটা চেঞ্জ করে নিই। মান্না ওপেন, যেহেতু একই কন্টেন্ট বারবার পাবলিশ দেওয়া আছে, সো এটা ডিটেক্ট করতে একটু সমস্যা হবে, সেজন্য ইউআরএলটা চেঞ্জ করে দিলাম আমরা, শুধুমাত্র টেস্ট করার জন্য যে আমাদের ঠিক আছে কিনা, ওপেন গ্রাফটা ঠিক আছে কিনা। আমরা পাবলিশ দিয়ে নিই, পাবলিশ দেওয়া নাই, আপডেট দিয়ে নিই। ওকে, দেখি, দেখুন এখন আমাদের ওপেন গ্রাফটা ঠিক আছে। দেখো এখন এরকম দেখাচ্ছে, ওপেন গ্রাফটার জন্য এরকম দেখাচ্ছে। সো ওপেন গ্রাফটা আমরা করলাম, ওপেন গ্রাফটার জন্য কিন্তু এরকম দেখাচ্ছে। যখন আপনার ওপেন গ্রাফ থাকবে না তখন কিরকম দেখাচ্ছিল দেখছেন তো, মিসিং ইমেজ দেখাচ্ছিল। সো যখন মিসিং ইমেজ দেখাবে তখন তো মানুষ ওইটার প্রতি ক্লিক করবে না, যে একটা দেখাচ্ছে। সো আপনারা হেডিং নিয়ে মাঝখানে দিতে পারেন, তারপর হচ্ছে কিছু ইমোজি দিতে পারেন, এরপর হচ্ছে আপনার ইউআরএল অথবা এইখানে সাইডে আপনারা লোগো দিতে পারেন। তো এইভাবে ওপেন গ্রাফটা করা হয়। ওপেন গ্রাফ কেন করা হয় সেটা বুঝছে নিয়ে আপনারা ওয়েবসাইট, যখন আপনার ওয়েবসাইটের একটা নিজস্ব ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের নিজস্ব একটা ফেসবুক পেজ থাকবে, তারপর হচ্ছে ইমেজ থাকবে, যখন আপনারা অ্যাডস রান করবেন। সো সেখানে বিভিন্ন কন্টেন্ট শেয়ার করবেন, কন্টেন্ট শেয়ার করে আপনারা ওয়েবসাইটে লিংক অ্যাড করার জন্য লিংক অ্যাড করবেন। সো যেন এরকম দেখায়, তার জন্য আমরা মূলত ওপেন গ্রাফ করে থাকি। সো আজকের পর্ব এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।